হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে, আজকে আমরা যাবো আপলা বিলে নৌকা ভ্রমণ করতে আর কি। ওইখানে গিয়ে কি করি তাই নিয়ে ব্লগটা করতেছি। তো ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা চলে যাচ্ছি হলো হাপলা বিলের উদ্দেশ্যে। আমরা এখানে দুইটা নৌকা ভাড়া করছি। সো ওইখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। আমরা এই জায়গাটার পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আমরা গাড়ি দিয়ে এসে এই জায়গাটা নেমে চলে যেতেছি আর কি। সামনে ছিল রাজা হাঁস, তাই একটু ভয় পেতেছিলাম। তো ওই রাজা হাঁসগুলো আমার কাছে খুবই ভয় লাগে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো আমার ফ্রেন্ডে বলতেছিল রাজা হাঁস কিছু করবে না সামনে চাইতে, তাও মোটামুটি ভয় লাগতেছিল, কারণ রাজা হাঁসে যে দৌড়ানি দেয় এই জন্য। তো আমার কাছে একটু ভয় ভয় লাগতেছিল, পিছিয়ে দিতেছিলাম। সো গাইস, আমরা চলে আসছি কাছাকাছি। তো ব্রিজটার উপর দাঁড়িয়ে কিছু শর্ট ভিডিও নিতেছিলাম আর কি। তো ওই বাড়িটার যে একটা সাইডে বাড়ি আছে, এই বাড়িটার জন্য একটু আমার সুন্দর ভালো লাগতেছিল, তাই এই জায়গাটা ভিডিও করতেছিলাম। সো ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে লেখা আছে দান্নাতুল জিরফা। আসলে গাইস, আমরা শাপলা বিলের কাছাকাছি এসে গেছি। তো এটা হলো আর একটা জায়গা। এই জায়গাটাও একটু ঘুরে গেলাম। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, তাই এই জায়গাটা ঘুরে গেলাম। সো গাইস, এখন আমরা নৌকাতে উঠবো, তাই আমরা একটু ওয়েট করতেছি। নৌকার মাঝে আসলে দেন উঠে যাব। সো ওয়েদারটা দেখুন গাইস, কত সুন্দর, আর পানি থই থই করতেছে। সো আমার কাছে খুব ভালো লাগতেছে। সো গাইস, আমরা নৌকাতে উঠে গেছি। আমরা দুই নৌকা নিচ্ছি। সো দুই নৌকাতে উঠতে পারি আর কি। সো ওই নৌকাতে বড় ভাইয়া বড় ভাই বন্ধুরা উঠছে, দেন আমরা এই নৌকাতে উঠে গেছি আমরা বন্ধুরা মিলে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করবো নৌকা দিয়ে এবং শাপলা উঠাবো এবং কি অনেক মজা মস্তি করবো। সো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। সো যা যা বের করছেন অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার বন্ধু তো হাত তুলে করতেছে। সো এখানে আমি ভিডিও করতেছিলাম শুয়ে শুয়ে। আমি বসছিলাম একটু কোনাতে। আমার এখানে ছবি ভিডিওগ্রাফি অনেক সুন্দর হবে, তাই এখানে বসছিলাম। আমার বন্ধু বলতেছিল এখানে বসবে, তাই আমি মানা করতেছিলাম, আমি তোরে বসতে দেবো না, এটিই বলছিলাম আর কি। তো এখানে দেখুন গাইস, ভিডিওটা কষ্ট লাগতেছে আর নৌকার কোনাগুলা দেখা গেলে আরো সুন্দর লাগে। দেখুন গাইস, পানি কত সুন্দর থইতে করতেছে। তো আমি এখানে একটু শর্ট ভিডিও নিতেছিলাম, তো এটাও ভিডিওতে লাগিয়ে দিলাম আর কি। সো গাইস, যা যা বুঝছেন অবশ্যই লাইক করে দেবেন। সো দেখুন আমার বন্ধু আমার এইখানে বসার জন্য কত কি করতেছে, তাও আমি বসে দিতেছি না। সো বন্ধু আর আমি দুজনে মিলে একরকম শার্ট পরছি। সো গাইস দেখুন, শাপলা বিলে শাপলা উঠাবো না তা কি কখনো হয়? গাইস দেখুন কতগুলো শাপলা উঠে পাচ্ছি। আর গাইস আমরা রেস লাগছি কতজনে কত শাপলা উঠাইতে পারে, এই রেসটা লাগছিলাম গাইস। আমি সবাই লাস্ট উঠাতে পারছি, কারণ আমি ভিডিওর জন্য একটু শর্ট নিতেছিলাম আর ওইখান দিয়ে ওরা উঠাইতেছিল আর কি। সো আমার বন্ধু দেখুন কি করতেছে এখানে বসার জন্য। বন্ধু তুমি ব্যাড লাক, কারণ তুমি আর বসতে পারলা না পরে আর। সো ভিউটা কিন্তু অসাম অসাম। ওইখানে ওরা নৌকাটা একটু পিছে আছে, আমরা নৌকা আগে আগে যাইতেছে। আর এখানে দেখুন গাইস কত ভিউটা কি সুন্দর। সো এখানে আমি কিছু টিকটকের জন্য ভিডিও নিতেছিলাম। এখানে ওই যে ইয়াগুলো ভিডিও নিতেছিলাম, কিন্তু এটা ব্লগের জন্য নিছি। বাট এরকম করে আবার টিকটকের জন্য নিয়েছিলাম। টিকটকের জন্য যারা যারা টিকটক আইডি গুলো কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি টিকটক আইডিটা দিয়ে দিব। সো দেখুন পানিটা কত সুন্দর লাগতেছে, কত সুন্দর। আমি এখানে পানিটা ধরতে ধরতে যেতেছিলাম, আর এই জায়গাটা বসলে আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধু এসে গেছে আমার উপরে। এখানে আমরা কিছু ফটো তুলবো, দেন তারপর আপনার সাথে দেখা হচ্ছে। তারপরে গাইস অনেক সিন মিস করে গেলাম। আর ওই আমাদের নৌকা, আগের নৌকাটা হলো চলে যেতেছে আর আমাদের নৌকা এখন রওনা দিছে। সো অনেক অনেক ভিডিও করতে পারি নাই, কারণ অনেক মজা হয়েছিল, অনেক কিছু খাইছিলাম, ওই সময় ভিডিও করতে পারি নাই। তারপরে টানে এসেই দেন আমি কিছু সিনেমেটিক ভিডিও নিতেছিলাম আর কি। সো ওই সময় আর খেয়াল ছিল না ভিডিও করার জন্য। সো মোটামুটি মাগরিবের সময় কাছাকাছি এসে গেছে, তাই আর পরে আর ভিডিও নেই নাই। পরে গাইস আমরা চলে যাব। সো বাসায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তারপরে গাইস রাত্রে অনেক সুন্দর ফুলগুলা ফুটছিল, যেগুলো পাড়ে আনছিলাম এটা পানির ভিতরে ভিজিয়ে রাখার পরে দেখলাম সবগুলো শাপলা ফুটছে। রাত্রে হলে সুন্দর ফুটা দেখা যায়। সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলেছেন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ।